নমস্কার। অনেকে কটাক্ষ করে বলছেন নতুন ওয়াকফ আইন কি, সেটা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণ জানে না, বোঝে না বলেই তারা বিক্ষোভ আন্দোলন করে বেড়াচ্ছে। তাহলে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের জনগণ এটা জানে এই ওয়াকফ আইন তাদের ভালোর জন্য, তাদের কাছে তাহলে কি বিজেপি জিতে গেল? একদিকে দেশে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে 100টিরও বেশি পিটিশন জমা পড়েছে, অন্যদিকে বাংলায় ওয়াকফ নিয়ে হিংসার আগুন জ্বলেছে বিগত কয়েকদিনে। তবে এইসবের মাঝেই ওয়াকফ সংশোধনী নিয়ে মুসলমানদের একটা বড় অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছে। এই আবহে 17 এপ্রিল নয়াদিল্লিতে দাউদি বৌড়া সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে ওয়াকফ সংশোধনী আইনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তারা। বহড়া সম্প্রদায়ের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন যে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ওয়াকফ সংশোধনী, এবং প্রতিনিধি দলের সদস্যরা আরও জানিয়েছেন প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এর দর্শনে বিশ্বাস করেন তারা। বৈঠকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও উপস্থিত ছিলেন। পরে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মোদি লিখেছেন, দাউদি বহড়া সম্প্রদায়ের সদস্যদের সাথে বৈঠক দারুণ হলো। কথোপকথনের সময়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। কথোপকথনের সময় বহড়া সম্প্রদায়ের এক সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানান যে তারা 1923 সাল থেকে ওয়াকফ বিধি থেকে ছাড়ের দাবি জানিয়ে আসছেন। নতুন আইনের মাধ্যমে সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘুদের যত্ন নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন বহড়া সম্প্রদায়ের সেই সদস্য। প্রতিনিধি দলের অপর এক সদস্য জানান 2015 সালে তাদের সম্প্রদায় মুম্বাইয়ের ভিন্ডি বাজারে একটি প্রকল্পের জন্য একটি দামি সম্পত্তি কিনেছেন, এবং তারপরে নাসিকের এক ব্যক্তি 2019 সালে এটিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে দাবি করেছিল। এই আবহে সংশোধিত ওয়াকফ আইনে তারা খুশি বলে জানাচ্ছেন।